Hello, my dear students. How are you? I think all are well by the grace of Allah, and you are at the home, and I am also at home. And we will fight with the unseen enemy by staying at home. You are staying at home and doing various kinds of online classes. Today I am going to start a class here. You think that it is very easy things, but I think you should observe it again and again. First of all, I am going to introduce myself, though there is a screen here. And I am Shahidul Islam, Assistant Professor of English of Dhaka Dakhin ML High School and College. Today's topic is use of articles. It is just only for class 11 or 12, but you think that article is very important topic. All the students should practice it because from the beginning of your class from 6 to 12 or any kind of competitive exam you will find it. So I'm not going to make late. Let's start. Are you ready? I am going to start with you, and just quickly you manage some papers and pens in front of you. Just going to start from article. My dear students, you know what is article, and you are watching the screen here. I have to, before starting that, I have to mention that in intermediate section, it is lesson number 1 from second paper. তোমরা জানো যে ইউজ অফ আর্টিকেলস শব্দের অর্থ কি? নিশ্চয় আমি এখানে লিখে দিয়েছি পদাশ্রিত নির্দেশকের ব্যবহার। আমরা এই ব্যবহারটাই এখানে শিখব এবং সাথে সাথে তোমাদের বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করব। সহজ কঠিন সব জিনিসগুলি আমরা এখানে আলোচনা করব। তো আমরা সহজেই তোমরা চট করে বলে ফেলো যে আর্টিকেল কাকে বলে। নিশ্চয়ই তোমরা বলতে পারবে এন দিকে আর্টিকেল বলে, অথবা যা দ্বারা নাউন প্রনাউনের নির্দিষ্ট বা অনির্দিষ্টতা প্রকাশ পায় তাকে আমরা আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক বলে থাকি। এটা হলো আমাদের অ্যাজ ইউজুয়াল সকল ছাত্রছাত্রীদের জন্য এই সংজ্ঞাটা, কিন্তু যখন ইন্টারমিডিয়েট সেকশন অর আপার লেভেল উই উইল ডিসকাস, তোমাদের এই অংশটা মনে রাখতে হবে যে আর্টিকেল মডিফাই নাউন্স অ্যান্ড প্রনাউন্স। আর্টিকেলস মডিফাই নাউন্স অ্যান্ড প্রনাউন, এই অংশটা তোমাদের অতিরিক্ত এবং এই জন্য আর্টিকেলসকে ডিটারমিনারও বলা হয়। তোমরা নিঃসন্দেহে জানো যে আমাদের মডিফায়ার আছে, আমাদের অন্য আরেকটি লেসন নাম্বার 9-এ এখানেও আমরা মডিফায়ার আলোচনা করব। মডিফায়ারের মধ্যে ডিটারমিনার্স একটি অংশ, এই আর্টিকেলগুলিও আমরা ওইখানেও পড়তে হবে। তাহলে আর দেরি না করে আমরা জেনে নিলাম যে আর্টিকেল কি। তাহলে আর্টিকেল হলো আমাদের এন দিকে আর্টিকেল বলে, এবং নাউন প্রনাউনের নির্দিষ্টতা অথবা অনির্দিষ্টতা প্রকাশ করাকে আর্টিকেল বলা হয়। আরেকটা জিনিস আমরাও তোমাকে বলেছিলাম মনে রাখার জন্য, দে মডিফাই নাউন্স অ্যান্ড প্রনাউন্স। দে মডিফাই নাউন অ্যান্ড প্রনাউন্স, এই জন্য আর্টিকেলকে ডিটারমিনারও বলা হয়ে থাকে। স্টুডেন্ট, তোমরা জানো যে রেন অ্যান্ড মার্টিনের নাম নিশ্চয়ই শুনেছ। তার মতে এ এন এবং দি হলো অ্যাডজেক্টিভ, কিন্তু এই ওয়ার্ড তিনটির ব্যবহার এত ব্যাপক যে এর আলাদা নামের অপেক্ষা রাখে, এই জন্যই তাদেরকে আমরা আর্টিকেল বলে থাকি। এখন প্রশ্ন করতে পারো তারা অ্যাডজেক্টিভ হলে তাহলে আবার অন্য নাম কেন? রেন এবং মার্টিন তারা অনেক আলোচনা বিশ্লেষণ এবং চিন্তা ভাবনা করেই তারা এটাকে একটি নাম দিয়েছে আর্টিকেল। এ এবং দি অ্যাডজেক্টিভ হলেও তারা আর্টিকেল। এখন আমরা চলে যাই আর্টিকেল কত প্রকার। তোমরা নিঃসন্দেহে জানো আর্টিকেল প্রধানত 2 প্রকার, একটা হলো ডেফিনিট আর্টিকেলস অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ইনডিফিনিট আর্টিকেলস। তাহলে ডেফিনিট আর্টিকেল কি? যে ডেফিনিট আর্টিকেল হলো আমাদের একটি অনলি দি নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। আর ইনডিফিনিট আর্টিকেল কি তোমরা তাও জানো, এ এবং এন অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। তাহলে আমরা জেনে নিলাম আর্টিকেলের প্রকারভেদ, জেনে নিলাম সংজ্ঞা এবং জেনে নিলাম তারা কোন পার্টস অফ স্পিচে পড়ে। তাহলে বলো তো আর্টিকেল কোন পার্টস অফ স্পিচে পড়ে? নিশ্চয়ই তোমরা মনে রেখেছো, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা আবার আরও একটু এগিয়ে যাই। তাহলে এখন টোটালি বলতে থাকো যে বলো দেখি অ্যাডজেক্টিভ কাহাকে বলে।
নিঃসন্দেহে তোমরা পারবা যে পার্টস অফ স্পিচের মধ্যে 8টি পার্টস অফ স্পিচের মধ্যে একটি হলো অ্যাডজেক্টিভ, যা দ্বারা দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাদেরকে আমরা আর্টিকেল বলে থাকি। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা জেনে নিলাম সংজ্ঞা, জেনে নিলাম অ্যাডজেক্টিভ, তারা কাকে মডিফাই করে, কত প্রকার, তাও জেনে নিলাম। এখনই চলে আসো, প্রথমে আমরা চলে যাই ইনডিফিনিট আর্টিকেলের 2 নাম্বার ইনডিফিনিট আর্টিকেলস। ইনডিফিনিট আর্টিকেলস কি তোমরা নিশ্চয়ই জানো। ইনডিফিনিট আর্টিকেল কি বলো তো? কোনগুলি ইনডিফিনিট আর্টিকেল? ইয়েস, এ এবং এনকে আমরা ইনডিফিনিট আর্টিকেল বলে থাকি। এখন চলে আসো সংজ্ঞায়। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ ইনডিফিনিট আর্টিকেল কি। এ এবং এনকে ইনডিফিনিট আর্টিকেল বলে কারণ কি বলো তো? কারণ হলো কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ এবং এন বসে। তাহলে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিলাম যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে আ এবং এন বসে। তাহলে আরেকটু জিনিস জেনে নেই যে এ এবং এন হলো কিসের দুর্বল গঠন। এ এবং এন হলো ওয়ানের দুর্বল গঠন। তোমরা নিশ্চয়ই লিখে রাখবে যে এ এবং এন হলো ওয়ান। ওয়ান মানে একটি, এর দুর্বল গঠন। তার মানে ওয়ান ইকুয়াল টু আমরা কি বলতে পারি? ওয়ান ইকুয়াল টু বলতে পারি অনলি ওয়ান অ্যান্ড নট মোর দেন ওয়ান। ওয়ান ইকুয়াল টু অনলি ওয়ান অ্যান্ড নট মোর দেন ওয়ান। সো এ or n equal to only, okay? তাহলে একটা এক্সাম্পলও যদি আমরা দেখি নিই, নিশ্চয়ই তোমরা স্ক্রিনে এক্সাম্পল দেখতে পাচ্ছ যে ইজি একটা এক্সাম্পল গিভেন, one apple is no good, one apple is no good, একটি আপেল আমার চলবে না, মানে আরও আপেল চাই। one apple is no good, তাহলে আমরা এটা কি নির্দিষ্টতা বোঝালো না অনির্দিষ্ট বোঝালো? নিঃসন্দেহে আমরা বলতে পারবো যে এটা অনির্দিষ্টতা বুঝিয়েছে। একটা আপেলে আমার চলবে না, আরও আপেল চাই। তার মানে ওয়ান ইকুয়াল টু অনলি অর অনলি ওয়ান অ্যান্ড নট মোর দেন ওয়ান। ওকে, চলো আরও কিছু এক্সাম্পল আমরা দিয়ে দিই এবং তোমরা নিঃসন্দেহে লিখবে অথবা স্ক্রিনশট নিয়ে রাখবে, তাহলে তোমাদের পরবর্তীতে এক্সাম্পল করতে আরও ইজি হবে, প্র্যাকটিস করতে ইজি হবে। তাহলে আমরা দেখো শুধু আর্টিকেল যে আমরা ক্লাস 6 থেকে 12-এর মধ্যে পাই তা না, আমরা বিভিন্ন বাংলাদেশের সর্বোচ্চ কম্পিটিটিভ যে এক্সাম তোমরা নিশ্চয় জানো যে বিসিএস, এই বিসিএসের মধ্যেও কিন্তু আমাদের আর্টিকেল থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন চলে আসে। 1 নাম্বার কোয়েশ্চনটা তোমরা এক্সাম্পলটা দেখো যে ইয়োর স্মল মানি ওয়াজ ড্যাশ গ্রেট হেল্প ফর মি। 2020 বিসিএস এর মধ্যে আসছিল 22তম বিসিএস এ যে ইয়োর স্মল মানি ওয়াজ ড্যাশ গ্রেট হেল্প ফর মি। তাহলে এখানে আমরা নিঃসন্দেহে বলতে পারবে ইয়োর স্মল মানি ওয়াজ আ গ্রেট হেল্প ফর মি, অনির্দিষ্ট বোঝাচ্ছে। ওকে, নাম্বার 2, হি ওয়াজ ড্যাশ জাস্টিস অফ দ্য পিস, হি ওয়াজ ড্যাশ জাস্টিস অফ দ্য পিস। তাহলে কি হবে এখানে? হি ওয়াজ এ জাস্টিস অফ দ্য পিস। এটা 31তম বিসিএসে এসেছিল। যাই হোক, আমরা আরও কিছু এক্সাম্পল দেখিনি। হি হ্যাজ এ পেন, আই বট এ বুক, দিস ইজ অ্যান এলিফ্যান্ট, হি টুক অ্যান অ্যাপল। নাম্বার 7, দ্য ওল্ড ম্যান ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ অ্যান আউল। ওকে, তাহলে আমরা জেনে নিলাম কিছু এক্সাম্পল দিয়ে দিলাম অনির্দিষ্ট আর্টিকেলের। Primarily, I am going to introduce in detail. I will explain it later, and you will see it here. এখন আসো আমরা দেখে নেই যে ডেফিনেট আর্টিকেল গুলির অর্থ কী এবং কীভাবে আমরা বুঝিয়ে থাকি। নিঃসন্দেহে তোমরা বলতে পারবে যে দি শব্দের অর্থ কী। তাহলে তোমরা দি শব্দের অর্থ যদি আগে জেনে থাকো ওয়েল অ্যান্ড গুড, যদি না জেনে থাকো তাহলে বলতে পারো দি শব্দের অর্থ হলো টি টা খানা খানি, টি টা খানাখানি, একখানা দুইখানা, একখানি দুইখানি, একটি দুইটি ইত্যাদি। তাহলে আমরা আরেকটু ইনফরমেশনের জন্য, তোমাদের আরও ডিটেলস ইনফরমেশনের জন্য আমি বলে রাখি যে দিস, দ্যাট, দিস, দোজ। তোমরা নিঃসন্দেহে জানো দিজের প্লুরাল হলো THEAS, দিস। দ্যাট দূরের জিনিস বোঝাতে, দ্যাটের প্লুরাল হলো দোজ। এই সকল প্রনাউনের জন্য
আমরা দি ব্যবহার করে থাকতে পারি তাদের রিপ্লেস অফ দিস প্রনাউন্স ওকে কে ডেফিনেট আর্টিকেল বলে তাহলে দিকে আমরা যদি ডেফিনেট আর্টিকেল বলে থাকি কারণ ইহা নির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝায় এর আগে আমরা অনির্দিষ্ট পড়েছিলাম এখন নির্দিষ্ট দিদা টিটা খানা খানি দিস দ্যাট দিস দোজ ইন রিপ্লেস অফ দিস প্রনাউন ইউ ক্যান ইউজ দিস ওকে কিছু এক্সাম্পল আমরা দেখে নিই জাস্ট টু আইডেন্টিফাই দ্যাম আই সো দ্য বার্ড I read the book. Dhaka is the capital of Bangladesh. The book is yet to dash light of the day. The book is yet to the light of the day. তাহলে নির্দিষ্ট কোনো দিন নির্দিষ্ট কোনো রাজধানী নির্দিষ্ট কোনো পাখি বইকে ব্যবহার করার জন্য আমরা তি ব্যবহার করেছি এটা হলো আমাদের primarily discuss about the definite and indefinite article. Now we will use it in detail and এই অংশগুলি আমাদের সবচেয়ে বেশি সমস্যা করে আশা করি তোমরা আমাদের পাশে থাকবে আছো আমরা এখন দেখে নেব ইউজ অফ a and n okay before starting that I am going to give you an information that when you will utter a alphabet a যখন তোমরা উচ্চারণ করবে তখন অ্যালফাবেট হিসাবে হলে আমাদের এই আর যখন আমরা আর্টিকেল হিসাবে এ কে ব্যবহার করব তখন এ ওকে সাধারণত কনসোনেন্টের পূর্বে এ এবং ভাউলের পূর্বে এ ই আই ও ইউ এর পূর্বে এন বসে থাকে নিশ্চয়ই জানো যে ভাওয়েল এবং কনসোনেন্ট জিনিসটা কি এগুলো ডিটেইল আলোচনা করা হয় তোমাদের বিভিন্ন ক্লাসে আমি এগুলো যাব না যা শুধু রুমিনারেশন অফ আর্লি লার্নিং আমি আলোচনা করতে যাচ্ছি যে ভাওয়েলের পূর্বে এন এবং কনসোনেন্টের পূর্বে এ বসে এক্সাম্পল এখানে আছে তোমরা নিঃসন্দেহে দেখতে পাবে এ হ্যান এ বুক এ পেন অ্যান অ্যাপল অ্যান এগ এটসেট্রা এটসেট্রা নাম্বার 2 শব্দের শুরুতে যদি এইচ থাকে একটু ডিফিকাল্টিজের মধ্যে আমরা যাচ্ছি শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ এইচ এর মতো হলে তার পূর্বে এ বসে যেমন এ হর্স এ হিস্ট্রিয়ান এ হাউসওয়াইফ ইত্যাদি কিন্তু এইচ এর উচ্চারণ ও বা অন্য কোনো উচ্চারণ হলে তার পূর্বে এন বসে তাহলে আমরা আবার বলে নেই যে শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ এইচ এর মতো হলে তার পূর্বে এ বসে কিন্তু যদি এইচ এর উচ্চারণ ও বা অন্য কোনো উচ্চারণ হলে তার পূর্বে এন বসে যেমন অ্যান অনেস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইচ থাকলেও উচ্চারণটা এইচ হয়নি অনেস্ট আওয়ার এটসেট্রা নাম্বার 3 শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার পূর্বে যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে যেমন এ ইউ এ ইউরোপিয়ান এ ইউনিফর্ম এ ইউনিভার্সিটি এ ইউজফুল এটসেট্রা ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড ইন এভরি বুক ইউ উইল ফাইন্ড দিস রুলস ওকে নাম্বার 4 ও এর উচ্চারণ ও হলে এন বসে যেমন এন অরেঞ্জ এন অপিনিয়ন এন অক্স এন ওপেন ফিল্ড এন অনেস্ট হার্ট সার্জারি এন অপেরা এটসেট্রা কিন্তু বিপত্তি হলো ওয়া উচ্চারিত হলে এন না বসে এ বসে যেমন ওয়ান আইড ম্যান ওয়ান টাকা নোট এটসেট্রা এনভি ল্যাটিন এটা নটেভেনা থেকে এসেছে এনভি মিনস নটেভেনা ইউ উইল জাস্ট রাইট ইট নটেভেনা ইউজ কখন এনভি ইউজ করা হয় ইউজ টু টেল the readers that a particular piece of information is very important envy nota vene এটাও কিন্তু একটা বিসিএস প্রিলিমিনারি তে এসেছিল এনভি বলতে কি বোঝায় তোমরা এটা মনে রাখবে তাহলে আমরা দেখে নেই যে ই এর উচ্চারণ ই অথবা এ হলে এন বসে ই এর উচ্চারণ কি হলে ভালো করে খেয়াল করতে হবে ই এর উচ্চারণ ই অথবা এ হলে এন বসে এন এগ এন এলিফ্যান্ট এন এরা এটসেট্রা কিন্তু ইউ হলে বিপত্তি হলো যদি ই এর উচ্চারণ ইউ হয় তাহলে এ বসবে যেমন এ ইউ ইউরোপিয়ান ইউরো জিরা পানি এটসেট্রা ওকে am I first no I will go slow and slow ইউ এখন আসো ই এর উচ্চারণ ই হলে এন এ হলে এ বসে এগেইন ইউ এর উচ্চারণ যদি আ হলে এন বসে যেমন
unhappy, unhappy, unmarried, umbrella, unusual, unusual. কিন্তু ইউর উচ্চারণ ইউ হলে আবার এ বসে, যেমন এ ইউনিফর্ম, ইউজফুল, ইউনিভার্সিটি, ইউনিক, ইউনিয়ন, etc. Okay, my students, I think it is very important and I think you will memorize it. Number 5, তোমরা আমার সাথে লিখে না যেতে পারলে স্ক্রিনশট নিয়ে নেবে এবং পরবর্তীতে ভালো করে লিখে নেবে এবং পড়ে নেবে। নাম্বার 5, সংক্ষিপ্ত রূপ অর্থাৎ এব্রিভিয়েশন এর প্রথম অক্ষর বাউলের মতো উচ্চারিত হলে তার পূর্বে এন বসে। আমরা জানি যে দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ এব্রিভিয়েশন হিয়ার, যেমন এব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে এ বসে, যেমন এমবিবিএস। এমবিবিএস ওয়ার্ডটার মধ্যে এম যদিও আমাদের কনসোনেন্ট, বাট ইট প্রনাউন্সড অ্যাজ ভাওয়েল। এন এমবিবিএস, এন এফসিপিএস, এন এমএ, বিএ, বিএসসি, বিসিএস, পিইসি, জেএসসি, and SSC and ACC exam etc. ইউনো আমাদের প্রথম পরীক্ষাটাই হলো পিইসি। পিইসি কি থাকবে কি থাকবে না এখনো জানি না, তবে আমরা জেনে নেব পিইসি, এই পিইসি। নাম্বার 6, তাহলে আমরা চলে যাই নাম্বার 6-এ। নাম্বার 6 হলো এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা এন বসে। এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা এন বসে, যেমন এ টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিমাল। এ টাইগার এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউন। সিঙ্গুলার কমন নাউন কি তাহলে? সিঙ্গুলার মানে তো একটি, কমন নাউন মানে একটা দিয়ে অনেকগুলা একসাথে বোঝালে। টাইগার জাতীয় সবাইকে বোঝানো হয়েছে। এ টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিমাল। এখানে আমরা নিশ্চয় জানি যে এখানে কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয়েছে, এজন্য এখানে বাউল দিয়ে স্টার্ট হয়েছে। অ্যান অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। এম আই ক্লিয়ার? নাম্বার 6, এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা এন বসে। নাম্বার 7, একজন ব্যক্তি বা বস্তুকে বোঝালে তার পূর্বে এ অথবা এন বসে। একজন ব্যক্তি বা বস্তুকে বোঝালে তার পূর্বে কি বসবে? এ অথবা এন বসবে। যেমন কিছু এক্সাম্পল নিয়ে নাও। হি বট an orange. He lives in a teeny room. He lives in a teeny room. Okay. Number 8. It is very easy, so I am not going to explain it very largely. Just you will read it and you could be able to understand it very easily. Okay. Number 8. সমজাতীয় কিছু, the same, the certain ইত্যাদি অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা এন বসে। সমজাতীয় কিছু, দ্য সেম, দ্য সারেন, এ অথবা এন বসে। এ বসবে কনসোনেন্টের পূর্বে আর ভাওয়াল বসবে, এন বসবে ভাওয়ালের পূর্বে। ওকে, যেমন বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। ক্রিমিনালস আর অফ আ ক্যারেক্টার, অফ দ্য সেম ক্যারেক্টার, অর্থাৎ সকল ক্রিমিনালের কিন্তু একই, দ্য সেম, দ্য সার্টেন, ফিদার, নিশ্চিত, সেম, ফক টুগেদার, চুরে চুরে মাস তত্ত্ববাই। বার্ডস অফ এ ফিদার ফক টুগেদার। ক্রিমিনালস অফ সেম ক্যারেক্টার, এখানে সেম থাকবে না, শুধু ক্যারেক্টার। Again, number 3, there lived a farmer. There lived a farmer. Okay, number 9. I think you have understood the number 8. সমজাতীয় কিছু, the same বোঝালে আমাদের। নাম্বার 9, প্রিপোজিশন অর্থে কখনো কখনো এ ব্যবহৃত হয়। ইন্টারেস্টিং জিনিস যে প্রিপোজিশন অর্থে কখনো কখনো এ ব্যবহৃত হয়। এই কে ডিসগাইজ প্রিপোজিশন বলে। যেমন হি ওয়েন্ট অন এ ফিশিং। হি ওয়েন্ট অন এ ফিশিং। অন ফিশিং হওয়ার কথা ছিল, কিন্তু অন না বসে আমাদের কি হয়ে গেল? এ হয়ে গেল। ইট ইজ অলসো কল্ড ডিসগাইজ প্রিপোজিশন। ওকে, নাম্বার 2, শি ওয়েন্ট অন শপিং। হওয়ার কথা ছিল শি went on shopping, না হয়ে কি হলো? He went a shopping. Okay.
নাম্বার 10, few, little, good, many, lot of, great many, good, deal ইত্যাদি প্লুরাল নাউনের পূর্বে এ অথবা এন বসে। মাঝে মাঝে মেনি এর পরে আমরা এ অথবা এন বসিয়ে থাকি। যেমন I have a few friends here, I have a few friends here, the library has a lot of books, the library has a lot of books, the rich man has a good deal with money, many a man was present in the meeting। তাহলে few, little, good, many, little of, lot of, great many, good deal ইত্যাদি প্লুরাল নাউনের পূর্বে আমরা এ অথবা এন বসাবো। তাহলে অবশ্যই আবার মনে রাখতে হবে এ অথবা এন কোথায় বসাবো আমরা। তাহলে এ হলো আমাদের কনসোনেন্টের পূর্বে এবং এন হলো আমাদের ভাওয়েলের পূর্বে। ব্যতিক্রম আছে, কিন্তু আগেও আমরা দেখেছি কিছু ব্যতিক্রম পেয়েছিলাম উচ্চারণের ক্ষেত্রে, এইগুলো আমাদের মনে রাখতে হবে। নাম্বার 11, সংখ্যাবাচক শব্দ ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, কাপল, স্কোর ইত্যাদির পূর্বে এ বসে। যেমন দেয়ার আর এ হ্যাপি পিপল, দেয়ার আর এ হ্যাপি পিপল, দেয়ার ওয়ার but a dozen people at the party, there were about a dozen people at the party। নাম্বার 12, এক্সক্লামেশন অর্থাৎ হোয়াট, হাউ ইত্যাদির পরে এ অথবা এন বসে। হোয়াট, হাউ। নাম্বার 12, what a beautiful lady, what a beautiful lady, how nice a bird, how nice a bird is exclamatory sentence, you know, যে what a beautiful lady, how nice a bird। এখানে আমরা যেহেতু কনসোনেন্ট এই জন্য এ, যদি ভাওয়াল যদি এরকম হতো what an ugly bird, it is what an ugly is start with a vowel, and so we will use n। Number 13, singular common noun, singular common noun যেমন quite, many, rather, but, more এর পূর্বে এ অথবা এন বসে। যেমন he is rather a gentleman, he rather a gentleman, you are but a child, you are but a child, you are a but a child, you are but a child, okay, he is rather a gentleman। Number 14, Mr, Mrs, Miss এর পূর্বে এ বসে। Mr, Mrs, মিস এর পূর্বে এ বসে। যেমন এ মিস্টার আশিক called in his house, a Mr. Ashik called in his house। Number 2, a Mrs. Habiba sought his help, a Mistress Habiba sought his help। Number 15, and we will finish here, কিছু কিছু ফ্রেজের পূর্বেও আবার এ অথবা এন বসে। যেমন in a hurry, in a body, to take an interest, to take an interest। My dear students, you have learned and you have seen here some examples of uses of a or n। এখানে আমরা তোমাদেরকে দেখিয়েছি যে এ অথবা এন এর কিছু ব্যবহার। নিঃসন্দেহে তোমরা দেখেছো এবং আশা করি সামান্য একটু ইনফরমেশন I have gathered here to learn for you better preposition। Next class I will try to make clear another topics. This is use of definite articles. You will read it for any kind of books, and I will read you, I will teach you in ছড়ার মাধ্যমে আমি তোমাদেরকে নিঃসন্দেহে দেখাবো। ছড়ার একটা ঝলক দেখিয়ে নিই যে নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজাদি, গিরিপুঞ্জ, জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ, কোর্ট, সিনেট, সংবাদপত্র, তারিখ, পর্বত, দিকের নাম যত আছে, খ্যাতদাম, রেলগাড়ি, হোটেল, মহাকাশযান, জাদুকর, বাদ্যযন্ত্র, যত সব বিমান, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আরও যত বিশ্বধরা, পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে বসবে দিন নাই ভিন্ন মতো। আগামী ক্লাসে এটা নিয়ে আমি তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত ভালো থাকো, অনলাইনের সাথে থাকো, রেগুলার ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ এভরিবডি। নেক্সট টাইম আই উইল মিট উইথ ইউ, অ্যান্ড থ্যাংক ইউ all the people, guardian and students who have viewed my online classes. Thanks again.